রসুলপুর মহল্লায় বাস করত নিজাম হাজির মেয়ে মিলি। বাবা হাজি হলেও মেয়েটা হয়েছে একেবারে 1 নম্বরের বাজি। কারো কোনো কথাই শুনতে চাইতো না। তার বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কিন্তু সে মাদ্রাসায়ও যেতে চায় না। এমনই একদিনের কথা। আলিফ বা তা সা খ দাল জিম হা। একি আরবি হরফগুলো সব ভুলে গেলাম নাকি? বাড়িতে তো কতবার করে চেষ্টা করেছি, সব আরবি হরফ আমার মুখস্থ ছিল, কিন্তু এখন তো পাচ্ছি না। দেখি তো আরেকবার চেষ্টা করি। আলিফ বা সিন সোয়াদ সোয়াদ তুই সা। হাই হাই, সবকিছুই তো দেখছি গুলিয়ে যাচ্ছে। এখন তো আর কোনো হরফই আমার মুখে আসছে না। আজকে মাদ্রাসায় গেলে নিশ্চিত ম্যাডামের হাতে আমাকে মার খেতে হবে। আমি আজকে মাদ্রাসায় যাব না বাবা, এপাশে কোথাও গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। বিকেলবেলা মাদ্রাসা ছুটি হলে বাড়িতে ফিরে যাব। এই কথা বলে মিলি তাদের রসুলপুর মহল্লার উত্তর দিকে রেল স্টেশনে চলে গেল। আর স্টেশনের পাশেই একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পেল। গাছে লাল রঙের ফুল ফুটে আছে। এটা দেখে তো মিলি অবাক হয়ে গেল। ওরে বাবা, কি অবাক করা কাণ্ড! এই রেল লাইনের পাশে যে এত সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, সেটা তো আমার জানাই ছিল না। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখতে কি সুন্দর লাগছে। এখানে তো দেখছি বসার জায়গাও আছে। মাদ্রাসায় পুরোটা সময় আমি এখানেই কাটিয়ে দিব। বিকেল বেলা হলে না হয় বাড়িতে চলে যাব। এই কথা বলে মিলি সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পড়ল। কিন্তু সে লক্ষ্য করলো আশেপাশে বেশ কয়েকজন এসে সে গাছের নিচে টিকটক ভিডিও করছে। আরে আরে, কি এই মেয়েটা কি সব উদ্ভট নাচ নাচছে! তবে গানের তালে তালে ওদের নাচ কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে। আজ সারাদিন ধরে আমি এগুলোই উপভোগ করব।